হঠাৎ করে কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তুমি এভাবে তোমার ডিসিশনটাকে বদলিও না, এভাবে তোমার ইচ্ছেটাকে এগিয়ে নিয়ে এসো না। তুমি আমাকে বন্ধু হিসেবে যদি সারা জীবন তোমার পাশে থাকতে বলো, তাতে আমি রাজি আছি। আমি সারা জীবন বন্ধু হিসেবে তোমার পাশে থাকবো, কিন্তু যশের উপর রাগ করে টু প্রুভ আ পয়েন্ট তুমি এভাবে যদি আমাকে বিয়ে করতে বলো, বিয়ের প্রস্তাব, দ্যাট উইল বি, সেটাতে আমি হিউমিলিয়েটেড ফিল করবো। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। যেদিন তোমার সত্যি মনে হবে যে আমাকে তোমার জীবনে প্রয়োজন, যেদিন তোমার মনে হবে আমি ছাড়া তোমার জীবন অপূর্ণ, সেদিন বলো। যেদিন কোনো যশ, কোনো রোহিণী আমাদের পাশে থাকবে না, আমাদের মধ্যে থাকবে না, শুধু থাকবো তুমি আর আমি। আমরা মুখোমুখি দাঁড়াবো একে অপরের। সেদিন আমরা বিয়ের সিদ্ধান্ত নেব, তার আগে নয়। ওকে? ইয়ে অনার, প্রথম দিন থেকেই আদালতে আমি একটা কথাই প্রমাণ করতে চেয়েছি, সেটা হলো রোহিণী চৌধুরী লাগাতার বারবার শবনম খাতুনের ইচ্ছাকৃতভাবে ক্ষতি করতে চেয়েছে। কখনো তাকে সোশ্যালি ম্যালাইন করেছে, কখনো তাকে ডাক্তার হিসেবে অপদার্থ প্রমাণ করার চেষ্টা করেছে, এবং শেষ অবধি ইয়োর অনার, রোহিণী চৌধুরী শবনম খাতুনকে খুন করতে চেয়েছে। এবং ইয়োর অনার, আমি আমার বক্তব্যের সপক্ষে নানান তথ্য প্রমাণ সংগ্রহ করেছি, যা আমি আদালতে পেশ করতে চাই। আগের দিন ইয়োর অনার, আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য আদালতে পেশ করেছিলাম। আজও ঠিক তেমনি গুরুত্বপূর্ণ একজন সাক্ষীকে আমি আদালতে কাঠগড়ায় ডাকতে চাইছি, যার বক্তব্য আমার বক্তব্যকে সমর্থন করবে। আমার এই মুহূর্তের সাক্ষী ইয়োর অনার ডক্টর রথিন ঘোষ, যিনি বহু বছর ধরে শবনম খাতুনকে চেনেন। তাকে স্টুডেন্টস হিসেবে চিনতেন। এখন যে হসপিটালে ডক্টর ঘোষ কনসালটেন্ট ডক্টর, সেই হসপিটালেই ডক্টর শবনম খাতুন চাকরি করেন। আপনি অনুমতি দিলে ডক্টর রথিন ঘোষকে আমি সাক্ষীর কাঠগড়ায় ডেকে নিতে চাই। অনুমতি দেওয়া হলো। গীতা স্পর্শ করে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ডক্টর ঘোষ, আপনি আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি তো? হ্যাঁ, তৈরি। বেশ, তাহলে বলুন, ডক্টর শবনম খাতুনের রেপুটেশন ওই হসপিটালে ঠিক কেমন ছিল? খুবই ভালো। অবজেকশন মাই লর্ড, আমি তো বুঝতে পারছি না, এখানে কি আমরা এটা প্রমাণ করতে এসেছি যে শবনম খাতুন কত বড় ডাক্তার? অবজেকশন ইওর অনার, উনি যদি আমার কথার শুরুতে এভাবে বাধা সৃষ্টি করেন, তাহলে তো আমি আমার কাজটা এগিয়ে নিয়ে যেতেই পারবো না। আমি কিভাবে আমার সাক্ষীকে প্রশ্ন করব, কোন কথার উত্তরে কোন সিদ্ধান্তে এসে সেটা আদালতে পেশ করব, সেটা তো সম্পূর্ণ আমার ব্যাপার। সেটা উনি ঠিক করে দেবেন নাকি? উনি যখন ওনার সাক্ষীকে ক্রস এক্সামিন করবেন, তখন যেমন সে ব্যাপারে আমি কোনো কথা বলতে পারি না, ঠিক তেমনি আমার সাক্ষ্য গ্রহণের সময়ও উনি কোনো কথা বলতে পারেন না। কারণ এই কেসটা আমরা দুজনেই ইন্ডিপেন্ডেন্টলি লড়ছি। আর যিনি এত বছর ওকালতি করছেন, তার এইটুকু প্রফেশনাল এথিক্স থাকবে না, এটা তো আমি আশা করতে পারি না ইয়োর অনার। আপনি দেবারতী ম্যাডামকে প্রশ্ন করতে দিন, আর প্রশ্ন চলাকালীন আর কোনোভাবে বিরক্ত করবেন না।
আপনার যখন প্রশ্ন করার টার্ন আসবে তখন আপনি প্রশ্ন করবেন। বসুন, ওকে। আপনি প্রশ্ন করুন। থ্যাংক ইউ। সো ডক্টর ঘোষ, আপনি বললেন শবনম খাতুনের রেপুটেশন ওই হসপিটালে খুব ভালো ছিল, তাই তো? হ্যাঁ, আমি এক বাক্যে এই কথা স্বীকার করছি, এবং আমি নয়, হসপিটালের সাথে যুক্ত প্রত্যেকটি মানুষই এক বাক্যে এই কথা স্বীকার করবে। আপনাকে যতটুকু জিজ্ঞেস করবো ততটুকু উত্তর দিন। শুধুমাত্র নিজের মতটা জানান, অন্যের মতামতের দায়িত্ব নেবেন না। আই এম সরি। কিন্তু আমি যতদূর জানি ওই রেপুটেশনটা একটা দিন নষ্ট হয়েছিল। সেদিনকে এমন একটা ঘটনা ঘটেছিল যার জন্যে ডক্টর শবনম খাতুনকে কৈফিয়ত দিতে হয়। এবং পরবর্তীকালে সেই সম্মানটা ডক্টর খাতুন আবার পুনরুদ্ধার করেন। কেন? আই মিন, সেদিন এক্স্যাক্টলি ঠিক কি হয়েছিল? অ্যাকচুয়ালি ওই হসপিটালে একজন সিনিয়র পেশেন্ট দীর্ঘদিন ধরে ভর্তি ছিলেন। শবনম খাতুনের যিনি ইনচার্জ ছিলেন, ওই সময় যে সমস্ত জুনিয়র ডাক্তার হসপিটালে জয়েন করেছিল, তিনি তাদের দায়িত্ব ভাগ করে দিয়েছিলেন। শবনম খাতুনের দায়িত্ব পড়েছিল ওই সিনিয়র পেশেন্টের। শবনম খাতুন যখন তার আপ্রাণ চেষ্টায় পেশেন্টকে প্রায় সুস্থ করে তুলছিলেন, তখনই একটা ঘটনা ঘটে যায়। যখন পেশেন্ট প্রায় সুস্থ হয়ে ওঠে এবং বাড়ির সবাই যখন ভাবছে পেশেন্ট বাড়ি ফিরে যাবে, তখন ওই ঘটনাটা ঘটে যায়। শবনম খাতুন একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। তিনি ওই পেশেন্টের একটা ওষুধ বদলে দেন। পেশেন্ট ওই ওষুধটা অ্যাকসেপ্ট করতে পারতেন, আবার নাও পারতেন, এরকম একটা চান্স ছিল, কিন্তু হারানোর কিছুই ছিল না। এনিওয়ে, পেশেন্টের অবস্থা ক্রমশই খারাপ দিকে যাচ্ছিল, তাই শবনম খাতুন একটা রিস্ক দিতে চেয়েছিলেন, এবং সেক্ষেত্রে এই মিরাকেলটা ঘটে যায়, ইওর অনার। ওই পেশেন্টটি যখন ভালো হতে থাকেন, তখন ওই ঘটনাটা ঘটে যায়। একদিন শবনম খাতুন ডিউটি সেরে বাড়ি ফিরে যাওয়ার পরে হঠাৎ করে ওই পেশেন্টটি খুব বেশি রকম অসুস্থ হয়ে পড়ে। ইয়োর অনার, এবার কিন্তু আমরা সত্যি সবাই পেশেন্স হারাচ্ছি। আমাদের এখানে প্রত্যেকের সময়ের দাম আছে। আমরা কি এখানে শুধু একজনের ডাক্তারি মহিমা শুনবার জন্য এসেছি? তা তো নয়। দেবারতী দেবী, আপনি আপনার বক্তব্য সংক্ষেপ করুন। এতে আপনি কি প্রমাণ করতে চাইছেন আমি এখনো বুঝে উঠতে পারছি না। না, আমি আমার বক্তব্যের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি একটু অপেক্ষা করুন, সব বুঝতে পারবেন। হ্যাঁ বলুন, তারপরে কি হচ্ছিল? সেদিন রাতে শবনম খাতুনকে হসপিটালে ডাকা হয়, এবং তখন পেশেন্টের বাড়ির লোকটা প্রায় হসপিটাল ভাঙচুর করার মতো অবস্থায় এরকম একটা জায়গায় চলে গিয়েছিল। কিন্তু শবনম খাতুনকে সেই সময় পেশেন্ট পার্টির কাছে ক্ষমা চাইতে বলা হয়, কিন্তু ইওর অনার, সে সময় শবনম খাতুন পেশেন্টকে বাঁচাতে সমর্থ হয়। কিন্তু সেদিনকে যে সিস্টার ডিউটিতে ছিলেন, তার কাছ থেকে সমস্ত ঘটনাটা জানা যায়। সেই সময় উনি জানিয়ে দেন যে ডক্টর রোহিণী চৌধুরী ওনাকে কিছুক্ষণের জন্য বাইরে পাঠিয়ে দেন, এবং সেই অবসরে ডক্টর রোহিণী চৌধুরী যা করার তা করে। থ্যাংক ইউ ডক্টর ঘোষ। আদালতে আমি আরও একটা প্রমাণ তুলে দিলাম।
যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে রোহিণী চৌধুরী শবনম খাতুনকে ডাক্তার হিসেবে কতটা অযোগ্য প্রমাণ করার চেষ্টা করেছিল। একজন নিরীহ পেশেন্টের মৃত্যুর সঙ্গে তার নাম জড়িয়ে ডাক্তার হিসেবে তাকে কলঙ্কিত করার চেষ্টা করেছিল। একজন নার্সকে তার মিথ্যে কথা বলে বন্ধুর নামে ডেকে পাঠিয়েছিল। কোন বন্ধু? সেই বন্ধু যিনি বর্তমানে শবনম খাতুনের অভিযোগের ভিত্তিতে পুলিশ কাস্টাডিতে আছেন। সেই বন্ধু যাকে আগের দিন আদালতে আমরা সাক্ষ্য গ্রহণের কাঠগড়ায় দেখতে পেয়েছিলাম। তিনি বলাই বাহুল্য আর কেউ নন, ডক্টর স্বপ্নদীপ ঘোষ। আমার মনে হয় এই মুহূর্তে এর থেকে বেশি আর আমার কিছু বলার দরকারই নেই। অলরেডি প্রমাণ হয়ে গেছে ডক্টর রোহিণী চৌধুরী কিভাবে নানা রকম ছল ছুতোয় শবনম খাতুনকে উত্ত্যক্ত করার চেষ্টা করেছিল। এবং আমি ইন ডিউ কোর্স অফ টাইম এটাও প্রমাণ করে দেব রোহিণী চৌধুরী ঠিক কিভাবে শবনম খাতুনকে খুন করার চেষ্টা করেছে। অবজেকশন ইওর অনার। উনি নিজের ক্লায়েন্টকে জেতাবেন বলে এভাবে অন্যের ক্লায়েন্টকে অপমান করতে পারেন না। তাছাড়া এখনো ওনার শেষ কথা বলার সময় হয়নি। আমি এবার ডক্টর ঘোষকে ক্রস এক্সামিনেশন করতে চাই। আমি কি পারি ইওর অনার? প্রসিড। ডক্টর ঘোষ, আপনি যা বললেন, যেমন সেদিনকে ডক্টর রোহিণী চৌধুরী ইঞ্জেকশন দিয়েছিলেন, সেটা কি আপনি নিজের চোখে দেখেছিলেন? আপনি কি তার সাক্ষী ছিলেন? না, আমি সাক্ষী ছিলাম না। পরে ব্যাপারটা আমি জানতে পারি। আপনি সাক্ষী ছিলেন কি না, আপনাকে যা প্রশ্ন করা হচ্ছে আপনি শুধু তারই উত্তর দেবেন, তার বাইরে কোনো উত্তর দেবেন না। না, আমি সাক্ষী ছিলাম না। তাহলে ধরে নেওয়া যেতে পারে যে ডক্টর রোহিণী চৌধুরীর বিরুদ্ধচারণ করার জন্যে আপনাকে কেউ কাজে লাগিয়েছে, আর সেই অনুযায়ী আপনিও সেই শেখানো কথাগুলো এখানে বলে যাচ্ছেন। ডক্টর ঘোষ, আপনি যখন নিজের চোখে ঘটনাটি দেখেননি, তখন দায়িত্ব নিয়ে এইখানে কি করে এই কথা বলতে পারেন? এই ঘটনাটা পরবর্তীকালে জানাজানি হয় এবং এই ঘটনাটা নিয়ে খুব জলঘোলা হয়েছিল। ডক্টর শবনম খাতুন সেদিন যদি ডক্টর রোহিণী চৌধুরীকে ক্ষমা না করে দিতেন, তাহলে ডক্টর রোহিণী চৌধুরী সেখানে কাজ করতেই পারতেন না। সমস্ত জিনিসে পৃথিবীতে প্রমাণ দিয়ে দেওয়া যায় না। কিছু কিছু ঘটনা আছে যা সার্কামস্টেন্স এভিডেন্সের উপরে নির্ভর করেই প্রমাণের দিকে নিয়ে যেতে হয়। আপনি আমায় শেখাচ্ছেন? তাহলে এক কাজ করুন না, আপনি আপনার প্রফেশন ছেড়ে আমার জায়গায় আসুন আর আপনি অবজেকশন ইওর অনার, দিস ইজ হাইলি ডিমিনিং। আমার সাক্ষীকে উনি এভাবে অপমান করতে পারেন না। উনি যেটা বিশ্বাস করেন উনি তো শুধু সেটাই বলেছেন। তবে হ্যাঁ, বাংলা একটা প্রবাদ আছে, কেঁচো খুঁড়তে অনেক সময় কেউটে বেরিয়ে আসে। তো এক্ষেত্রে সেরকম কিছু হবে বলেই আমার বিশ্বাস। আর আই গেস আমার লার্নেড ফ্রেন্ড সেরকমই কিছু একটা আশঙ্কা করছেন। আমি মানছি আমি হয়তো মাটিটা খুঁড়তে একটু বেশি সময় নিচ্ছি, কিন্তু আমি নিশ্চিত কেউটে সাপটাকে তো আমি খুঁজে বের করেই ছাড়বো। এবং আমি কথা দিচ্ছি না, পুরো সময়টা আমি কাজেই লাগাবো, অকাজে নয়। আমার প্রশ্ন শেষ, আপনি এবার আসতে পারেন। এই মুহূর্তে আমি সিস্টার সুতনুকা মিত্রকে সাক্ষীর কাঠগড়ায় ডেকে নিতে চাই। ইনি হচ্ছেন সেই সিস্টার যাকে সেই দিন রোহিণী চৌধুরী মিথ্যা কথা বলে ডক্টর স্বপ্নদীপ ঘোষের সাথে দেখা করতে পাঠিয়েছিলেন। আপনার অনুমতির অপেক্ষায়। অনুমতি দেওয়া হলো।
গীতা স্পর্শ করে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সিস্টার, এবার আমাকে বলুন সেদিন ঠিক কি হয়েছিল। আই মিন ডক্টর ঘোষ কি কোনো ভুল কথা বলেছেন? না ম্যাডাম, ডক্টর ঘোষ একদমই ঠিক কথা বলছেন। সেদিন রোহিণী চৌধুরী প্রায় আমাকে জোর করেই ওনার এক বন্ধুর সঙ্গে দেখা করতে পাঠিয়েছিলেন। উনি বলেছিলেন যে ওনার এক বন্ধু নাকি একটা হসপিটাল তৈরি করছেন আর সেখানে কয়েকজন নার্স নেওয়া হবে। আর আমিও কিছু বেশি টাকার জন্য ওনার কাছে গিয়েছিলাম। ডক্টর রোহিণী চৌধুরী আমাকে বলেছিলেন যে এই 10 মিনিটের কথা উনি কাউকে বলবেন না, আর এই 10 থেকে 15 মিনিট উনি পেশেন্টের কাছে থাকবেন। আর ঠিক সেই সময়ই উনি নার্সের ড্রেস পরে রুগীকে ইঞ্জেকশন পুশ করেন। এই ঘটনার সাক্ষী প্রমাণও আছে। অবজেকশন মাই লর্ড, পুরো ঘটনাটা শোনার পর আপনার মনে হচ্ছে না যে এখানে পার্টিকুলারলি দুজন লোককে আনা হয়েছে ডক্টর রোহিণী চৌধুরীকে অপমান করার জন্য এবং তার বিরুদ্ধে কথা বলার জন্যে, জোর করে কথা বলার জন্যে? আপনার কি মনে হয় মাই লর্ড? আমি কি মনে করেছি সেটা আমি যখন সময় হবে তখন জানাবো। আমি এখন আপনাকে সেটা জানাতে বাধ্য নই যে আমি এখন কি মনে করছি আর কি করছি না। ইওর অনার, এবার আমি সিস্টার সুতানুকা মিত্রকে ক্রস এক্সামিনেশন করতে চাই। অনুমতি দিলাম। থ্যাংক ইউ স্যার। আপনি বলুন, আপনার তো সেদিন ডিউটি ছিল, কাজে ডিউটি চলাকালীন আপনাকে ডক্টর রোহিণী চৌধুরী বললেন বন্ধুর সঙ্গে দেখা করতে, আর আপনিও চলে গেলেন। হ্যাঁ স্যার, আমি তো বললামই যে আমি পুরোটাই প্রফেশনাল কারণে গেছিলাম, একটা বেটার চাকরির জন্য। আপনি কি জানতেন না যে অন ডিউটি থাকাকালীন ডিউটি ছেড়ে পেশেন্টকে ছেড়ে অন্য জায়গায় যাওয়াটা একটা অনৈতিক ব্যাপার? অবজেকশন ইওর অনার, আজকে আমরা এখানে সাক্ষীর নৈতিকতা বিচার করতে আসিনি। ওনার সেদিনের বক্তব্য উনি হসপিটালে জানিয়েছেন, হসপিটাল পুরোটা পুনর্বিবেচনা করে ওনাকে কাজে বহাল রেখেছে। শুধু তাই নয়, রোহিণী চৌধুরী বা শবনম খাতুন কেউই কিন্তু সাক্ষীর বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। তাই এখানে ওনার নৈতিকতা এই আদালতের বিচার্য বিষয় নয়। তবে হ্যাঁ, ওনাকে দোষী প্রমাণ করতে পারলে রোহিণী চৌধুরীর ব্যাগে হয়তো কিছু বোনাস নাম্বার আমার লার্নেড ফ্রেন্ড অ্যাড করতে পারতেন, কিন্তু সত্যিই তো সেটা হওয়া সম্ভব নয়। অবজেকশন ইওর অনার, এইভাবে যদি সমস্ত ক্ষেত্রে উনি বাধা দেন তাহলে তো আমার এক্সামিনেশন করাই সম্ভব নয়। আপনি ওনাকে ওনার কাজ করতে দিন। আপনি বসুন। আই এম সরি ইওর অনার। হ্যাঁ বলুন, আপনি জানতেন না? হ্যাঁ জানতাম, অনৈতিক। তাহলে করেছেন কেন ওরকম একটা কাজ? আর তার জন্য আমি ভুল স্বীকারও করেছি। ভুল স্বীকার করলেই হয়ে গেল? হয়তো আপনি ইন্টেনশনালি এই গল্পটা তৈরি করেছেন, হয়তো রোহিণী চৌধুরী আপনাকে কথাগুলো বলেনি। এমনও তো হতে পারে যে আপনি রোহিণী চৌধুরীকে ফাঁসানোর জন্যে এই গল্পটা ফেঁদেছেন। আমি তা করিনি স্যার। আমি যদি তাই করে থাকি তাহলে সেটা প্রমাণ করুন, কারণ পরবর্তীকালে রোহিণী চৌধুরী তা স্বীকার করেছেন। হ্যাঁ, আমি স্বীকার করেছিলাম, আমি করেছিলাম মিলর্ড, কারণ উনি আমাকে বহুদিন ধরেই বলছিলেন যে ওনার একটা বেটার জব দরকার। আপনার যা বলার আপনি উইটনেস বক্সে এসে বলুন। ডক্টর রোহিণী চৌধুরী, আপনি কি স্বীকার করছেন যে সেদিন ডিউটি চলাকালীন আপনি ওনাকে আপনার বন্ধুর সঙ্গে দেখা করতে বলেছিলেন? হ্যাঁ, আমি স্বীকার করছি, আমি ওনাকে বলেছিলাম মিলর্ড,
কারণ উনি বহুদিন ধরেই আমাকে বলছিলেন যে ওনার একটা বেটার অপরচুনিটি দরকার। এই চাকরিতে যা স্যালারি তাতে ওনার পোষাচ্ছে না, ওনার চলছে না। আমি ওনাকে বলেছিলাম আমার এক বন্ধু সেদিন আসছে আমার সঙ্গে দেখা করতে। আপনি চাইলে 10 মিনিটের জন্য গিয়ে কথা বলে আসতে পারেন, ততক্ষণ আমি আপনার পেশেন্টকে অবজার্ভ করব। ব্রিলিয়ান্ট। আর আপনি দেখলেন এই তো সুযোগ। সেই সুযোগে আপনি সিস্টারের পোশাক পরে নিয়ে সিস্টার সেজে পেশেন্টকে গিয়ে ইঞ্জেকশন পুশ করলেন। শুধু তাই নয়, আপনাকে একজন দেখেও নিল। মিথ্যে কথা। সত্যি কথা। এবং সেটা উনি স্বীকার করেছিলেন। এবং আজ যদি সেই কথাটাকে উনি মিথ্যে প্রমাণ করতে চায়, আমি নিশ্চিত যে সেটা নিশ্চয়ই কোর্টে গ্রাহ্য করা হবে না। কারণ উনি পরের দিনে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন। আপনারা যদি চান সেই স্টেটমেন্টটা আমি আপনাদের প্রোভাইড করতে পারি।